হাই বন্ধুরা, তোমরা কি কখনো এই রেসিপিটা ট্রাই করেছো? দেখো তো। তো দেখো, আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি আর এটা কি নিয়ে নিয়েছি, পেঁয়াজ কলি। দেখতে পাচ্ছ, পেঁয়াজ কলি নিয়ে নিয়েছি আর সঙ্গে দেখো গরম গরম তেল হয়ে গেছে কড়াইয়ে তৈরি। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ডিম আওলা ট্যাংরা মাছ। আর এটা কিন্তু একদম টাটকা ট্যাংরা ছিল, পুরো জ্যান্ত ছিল। তো সেই রকম একটা ট্যাংরা মাছ পেয়ে আমি এটা রান্না করে ফেললাম। আর তোমরা কি কখনো খেয়েছো এরকম পেঁয়াজ কলি দিয়ে ট্যাংরা মাছের ঝাল? যদি না খেয়ে থাকো তাহলে ঝটপট বানিয়ে নাও। এটা কিন্তু ভীষণ টেস্টি একটা রেসিপি, গরম গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে। তো তোমাদেরকে তো আমার চ্যানেলে স্বাগতই জানানো হয়নি। তো আমি শিল্পা চলে এসেছি শিল্পার হাবিজাবি থেকে তোমাদের সঙ্গে নিউ একটা রেসিপি শেয়ার করার জন্য। তো দেখো, আমি মাছগুলোকে ভাজতে দিয়ে দিয়েছি। আর এখানে কি কি পেস্ট করেছি জানো? কাঁচা হলুদ, আদা, জিরে, লঙ্কা, রসুন, একটু কাঁচা টমেটো, আর আছে পেঁয়াজ, আধখানা পেঁয়াজ। আর দেখো, এখানে ধনে পাতা ধুয়ে রেখে দিয়েছি, যেটা আমি লাস্টে দেব। তো মাছগুলো দেখো ভাজা প্রায় হয়ে এসছে এক পিঠ। তো আমি এবার অন্য পিঠটা উল্টে দেব। আর রোদটা দেখো কড়াইয়ের মধ্যে জাস্ট অসাধারণ লাগছে না? কেমন লাগছে তোমাদের? আর আমার শীতকালে বেশ রান্নাঘরটাই এরকম রোদ চলে আসে, তো রান্না করতে কোনো অসুবিধা হয় না। তো দেখো, আমি মাছগুলোকে পুরো উল্টে দিয়েছি। আর এই পিঠটা হয়ে গেলে আমি এগুলোকে নামিয়ে দেব। দেখো, মাছগুলো তুলে নিয়েছি আমি বাটির মধ্যে। তো এবার এই তেলের মধ্যে আমি পেঁয়াজ কলিগুলোকে দিয়ে দেবো। এর মধ্যে কিন্তু কোনো রকম ফোড়ন দেওয়ার দরকার নেই, তোমরা চাইলে দিতে পারো কালো জিরে কিংবা পাঁচ ফোড়ন। আমি কিন্তু এখানে কোনো রকম ফোড়ন দিইনি। তো আমি প্রথমে পেঁয়াজ কলিগুলোকে একটুখানি নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পরে যে মশলা আছে, পেস্টটা বানিয়েছি আমি, ওই পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। তো দেখো, আমি একটু নাড়াচাড়া করে নিই। তো পেঁয়াজ কলিগুলোতে এবার আমি দিয়ে দিচ্ছি একটু নুন। প্রথমে নুন দিইনি, তার কারণ পেঁয়াজ কলিগুলোর থেকে তাহলে নুন জল বেরিয়ে যেত। তো দেখো, এবার দিয়ে দিলাম হলুদ। তারপরে আবার বেশ কিছুক্ষণ একটু নেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আমি এটার মধ্যে একটুখানি ঢাকা। তো 1 মিনিট মতন ঢাকা দিয়ে রেখে আবার ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। নাড়াচাড়া করে দেওয়ার পরে আমি ওই পেস্টটা থেকে 1.5 চামচ মতন পেস্ট এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, পেঁয়াজ কলির মধ্যে কিন্তু আমি 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে রেখেছি। তার কারণ এটা আমি পুরো পেস্টটা যেটা করেছি সেটার মধ্যে কাঁচা লঙ্কা দেওয়া আছে, কিন্তু আমি এখানে কাঁচা লঙ্কা চেরা দিচ্ছি, তার কারণ পুরো পেস্টটা তো আমি এর মধ্যে দিচ্ছি না। আর আমি যেহেতু একটু ঝালঝালি সব কিছু পছন্দ করি। তো দেখো, এবার পেঁয়াজ কলিটার মধ্যে দিয়ে দিলাম একটু জল। তো জল দিয়ে আমি আবার কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে রেখেছিলাম।
তো 1 মিনিট মতন ঢাকা দিয়ে রেখেছিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তারপরে ফুটে উঠলে দেখো আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে মাছগুলোকে, ট্যাংরা মাছগুলোকে। তো ট্যাংরা মাছগুলো দিয়ে আমি আবার কিছুক্ষণের জন্য ঢেকে রাখছি। এটা কিন্তু একটু লং টাইমের জন্য ঢাকা, প্রায় 4 মিনিট মতন আমি ঢেকে রেখেছিলাম। 4 মিনিট পরে দেখো ফিরে এসেছি, মাছগুলোর সঙ্গে পেঁয়াজ কলিটা একটু নেড়ে দিচ্ছি, আর মাছগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধও হয়ে গেছে। তো সব কিছু নরম হয়ে গেছে। তো রান্নাটা আমার অলমোস্ট ডান হয়ে গেছে। তো আমি এবার নামানোর আগে দেখো ছড়িয়ে দিচ্ছি হচ্ছে ধনেপাতা, যেটা আমার শীতকালে খুবই ফেভারিট। সব রকমটা মানে ধনেপাতা দিলে টেস্টটা পুরো অন্যরকম হয়ে যায়। তো এটা তো আমি মাস্ট দেবই। আর দেখো এটার লুকটা কত সুন্দর লাগছে। তো তোমাদের এই রেসিপিটা ভালো লাগলে সবাই একটা করে লাইক করে অবশ্যই দেখো, আর নতুন বন্ধুরা আমার পাশে থেকো, সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটাকে, আর বেল বাটন যেটা আছে অল করে দিও। আর পুরনো বন্ধুদের তো কিছু বলাই নেই, সবাই আমার পাশেই আসো। তো দেখো এবার ছাদে যাচ্ছি আমি খাওয়া দাওয়ার পরে। দেখো সব রাজার মধ্যে একটা রানী, যেটা সাদা রঙের, একজনই আছে সাদা। এখানেও সবাই লাইন দিয়ে বসে আছে, দেখো কত সুন্দর লাগছে। আর এখানে দুজন বসে আছে। আর আমি প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি চান টান করে খেয়ে দিয়ে ছাদে। এখন বাজে হচ্ছে 2:35। তো এখন আমি ছাদে চলে এসেছি, কিছুটা টাইম কাটাবো, তারপর আবার নিজে চলে যাব। আজকের রোদটাও খুব মিষ্টি লাগছে। তো দেখো প্রতি রবিবার এই দাদাটা আসে আমাদের এটা পরিষ্কার করার জন্য, ছাদটা আর টাঙ্ক এগুলো সপ্তাহে 2 দিন আমাদের পরিষ্কার হয়। ওরা খেলছে, এক হচ্ছে বৃহস্পতিবারে আসে আর এক হচ্ছে রবিবারে আসে। তো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। সেম জায়গায় এখানে দেখো সেম প্রসেস দেখাচ্ছিলাম তোমাদের, আজকেও ওরা একই জায়গায় ঘুরছে, কি সুন্দর খেলছে ওরা। আর প্রতিদিন ওরা একই মধ্যেই ওরা কিন্তু 3 দিন থেকে একই টাইমে আসছি, আর ওরা একই টাইমে ওখানে খেলতে থাকে। তো সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। তো ছাদ থেকে তো নেমে চলে এসেছি। এখন দেখো আমি কি বানিয়ে নিচ্ছি, একটু কফি বানিয়ে নিচ্ছি। তো কফি আর দুধ গ্লাসের মধ্যেই দিয়ে দিচ্ছি। এবার এই যে গরম জল করে নিয়েছি, এটা ঢেলে দেব। শীতকালে তো কফি দারুণ লাগে। কার কার শীতকালে কফি খেতে ভালো লাগে সেটা অবশ্যই জানিও। তো আমি তো এরকমভাবেই বানাই কফি, তোমরা কেমনভাবে বানাও সেটা জানিও। কমপ্লিট, চলো এবার কফিটা খেয়ে নিই। তো কফি খেয়েই আজকের ভিডিওটা শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো। আর চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ অবধি তোমরা খুব ভালো থেকো। টাটা।